আল্লাহ আমার আপন, আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও ও আল্লাহর বান্দাদের দল। কারণ আমার আল্লাহ ছাড়া কবরে কাউরে তালাশ করে পাইবা। আজকে স্ত্রী আপন, আজকে সন্তান তোমার আপন, মা বাবা তোমার আপন, কিন্তু কবরের জগতে যখন যাইবা, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ডানে বামে তাকায় দেখবি কেউ তোমার নাই, কেউ নাই, তোমার মা নাই, বাবা নাই, তোমার আপন বলতে কেউ নাই, 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 আমার আল্লাহ বাদে কে গো মাবুদ নাই। ও আল্লাহর বান্দারা, দিল থেকে সন্তানের মহব্বত সরায় দিতে হবে। ভালোবাসবা না এমনটা না, সন্তানকে ভালোবাসবো, তবে আমার আল্লাহর মহব্বত সবার আগে। স্ত্রীকে ভালোবাসো কোনো বাধা নাই, তবে আল্লাহরে বলো মালিক আমি স্ত্রীকে ভালোবাসি, তবে আল্লাহ তোমার মহব্বতের উপর দুনিয়ার কোন মহব্বত নাই। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহকে আপন বানাইয়া যদি কবরে দাও, ওই কবরে যাইতে দেরি আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার 3.5 হাত মাটির ঘর, ওই ঘরটা সব পিচ্চুর ঘর। আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর বলে আমি মাটির ঘর, আমি একাকীর ঘর, আমি সব পিচ্চুর ঘর, আমার কাছে আমল না নিয়ে আসবি না। ও আল্লাহর বান্দারা, তোমার কবরে তুমি যাইবা বাবা, আমার কবরে আমি যাব। আল্লাহরে রাজি করিয়া কবরে যাও, আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যাও। হেদায়েতের রাস্তাটা যদি পাইয়াই যাও আল্লাহর বান্দা, তাহলে তোমার ঠিকানা জান্নাত। চক্ষুটা বন্ধ হতে দেরি। আল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর সমস্ত প্রশংসা মালিক। হে আল্লাহ, তোমার প্রশংসা আমরা করতেছি। আর রহমানির রহিম, হে আল্লাহ তুমি দয়ার সাগর, মায়ার সাগর। আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ তুমি বিচার দিবসের আল্লাহ, তুমি মালিক, বিচার দিবসের মালিক আল্লাহ। 3টা প্রশংসা করার পর আল্লাহ তাআলাকে আরো বলতেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য কামনা করি, দুনিয়ার কারো ইবাদত করি না আল্লাহ, দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই, তুমি ছাড়া আমাদের আপন কেউ নাই, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। এবার বান্দা কেন আল্লাহর প্রশংসা করেছে, আল্লাহর কাছে কিছু চায়। আল্লাহ বলে ও গোলাম কি চাইবি? আমি আল্লাহর কাছে বাড়ি চাইবি না, গাড়ি চাইবি না, সম্পদ চাইবি না, স্ত্রী চাইবি না, আমি আল্লাহর কাছে কি চাইবি বান্দা? আমি আল্লাহ তোরে শিখায় দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে বলেছো মালিক, হে আল্লাহ হেদায়েতের রাস্তাটা দেখা দাও।
আল্লাহ সরল সঠিক রাস্তাটা আল্লাহ তুমি দেখায় দাও, হেদায়েতের রাস্তা দেখায় দাও, সিরাতে মুস্তাকিমের রাস্তা মানে হেদায়েতের রাস্তা, যেই রাস্তা জান্নাতের রাস্তা, ওই রাস্তার নাম সিরাতে মুস্তাকিম। যেই রাস্তায় বান্দা উঠবে আমার আল্লাহর পরিচয় পাওয়া যাইবে, যেই রাস্তা উঠবে নবীর পরিচয় পাওয়া যাইবে। সাহাবীরা বলেছেন নবী মাসসিরাতুল মুস্তাকিম, নবী সিরাতে মুস্তাকিম এটা আবার কি জিনিস? নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, সিরাতে মুস্তাকিম হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই কথা, যেই মত এবং আদর্শ আমি রাহমাতুল লিল আলামিন পালন করি এবং আবার সাহাবায়ে কেরামেরা পালন করে, ভালো করে বুঝে নাও, সেটাই হলো সিরাতে মুস্তাকিম। আমি নবীর পথ, আমি নবীর আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এটা ছাড়া কোনটা সিরাতে মুস্তাকিম না। তাহলে যেই কথা নবী বলেন নাই সেটা কোনদিন সিরাতে মুস্তাকিম না। যেই কথাগুলো সাহাবায়ে কেরামের যুগে ছিল না, যেগুলো নবীর আমলে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবিঈদের যুগে ছিল না, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তিনটা যুগ সেরা, একটা হলো নবীর যুগ, আর একটা হলো সাহাবায়ে কেরামের যুগ, তিন নম্বর হলো তাবিঈদের যুগ। এই তিন যুগে যদি কোনো জিনিস না হয়, বুঝতে হবে সেটা কোনদিন নবীর কথা না, সেটা সাহাবীদের কথা না, ওটা সিরাতে মুস্তাকিমের পথ হতে পারবে না। ওই রাস্তায় চলবে জাহান্নামে যাবে। আর সাহাবায়ে কেরাম যেই কথা বলেছেন, নবী যেই কথা বলেছেন, কোরআন যেই কথা বলেছেন, ওটা মানতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহর কাছে বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ হেদায়েত দেওয়ার পর হেদায়েত আল্লাহ তুমি ফিরায় নিও না। আয় আল্লাহ হেদায়েত দেওয়ার পর সেই হেদায়েত আল্লাহ তুমি আর ছিনায় নিও না রে বান্দা। অনেক বান্দা এমন আছে, অনেক সময় দেখা যায় নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, দাওয়াত ও তাবলীগে যায়, চরমনের ময়দানে যায়, কিন্তু বান্দা আরেক পর্যায়ে দেখা যায় বান্দার মুখে দাড়ি নাই, বান্দার সুন্নতি লেবাস নাই, নামাজও পড়ে না। এর মানে হলো হেদায়েত নামক দৌলত আল্লাহ ছিনায় নিয়েছে। হেদায়েতের নামই হলো নাজাত। দুনিয়ায় হেদায়েত, আখিরাতে কি নাজাত। টাকাকে যেমন ইন্ডিয়াতে রুপি বলে, এই টাকাকে সৌদি আরবে রিয়াল বলে, ইউরোপ কান্ট্রিতে এটাকে ডলার বলে। একই জিনিস কোন জায়গায় রিয়াল হয়ে গেল, রুপি হয়ে গেল, ডলার হয়ে গেল। ঠিক তেমনি ভাবে দুনিয়াতে আমরা যেটাকে হেদায়েত বলি, আখিরাতে তার নাম হলো নাজাত, তার মানে জান্নাত। সুবহানাল্লাহ। হেদায়েত এত সহজ না। সবাই বলে আমি হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর আছি, হেদায়েতের উপর নাই, তার মানে হলো লোকটা হয়তো কাফের, লোকটা হয়তো মুশরিক, লোকটা হয়তো ফাসিক, লোকটা হয়তো বেদাত। হেদায়েতের উপর না থাকার এই চারটা অর্থ হয়, হয় কাফের, না হয় মুশরিক, না হয় সে বেদাতি হবে, না হয় সে ফাসিক হবে। দুনিয়ার মানুষকে যদি বলা হয় যে ভাই আপনি কি গোমরা, সে সাথে সাথে দেখবেন তেলে বেগুনে জ্বলে উঠছে।
তার মানে সবাই দাবি করতে চাই আমি গুমরাহ না, আমি হেদায়েতের উপর আছি। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোন বান্দাকে হেদায়েতের উপর রেখেছেন? হেদায়েতের উপর থাকার অর্থ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, যেই বান্দার দিলে অহংকার নাই, যেই বান্দা গুনাহ করবে আবার গুনার সাথে সাথে অহংকারও থাকবে, বুঝতে হবে বান্দার দিলের মধ্যে কোনোদিন হেদায়েত নাই। অহংকারের সাথে অনেক বান্দা আছে গুনাহের কাজ করে আছে না না। সে করছে বিবাহের অনুষ্ঠান, তার বিবাহের মধ্যে গান বাদ্য হয়েছে, আমিও আমার অনুষ্ঠানে গান বাদ্য করব, আমি জেমস আইনা, এন্ডু কিশোর আইনা, আরো কত আছে, এগুলো এনে আমি গান বাদ্য করব। কেন? ওই গুনাহের কাজের প্রতিযোগিতা, পাশের বাড়ির লোক গান করেছে আমিও করব এর চাইতে বেশি। বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। ঠিক কি না? হেদায়েতের উপর না থাকার আরেকটা অর্থ হলো নেক কাজের মধ্যে লজ্জা। অনেকে দেখবেন দাড়ি রাখতে চায় না, কেন? কয় লজ্জা করে, বন্ধু বান্ধবরা বলবে তোমার বয়স হয়ে গেছে, এই জন্য দাড়ি রাখতে চায় না। অনেকে দেখবেন পর্দা করতে চায় না, বলে এখন পর্দা করব লজ্জা লাগে, পর্দা করতে লজ্জা লাগে। অনেকে দেখবেন এই নেক আমলগুলো করতে তার কাছে লজ্জা লাগে। এর মূল কারণ হলো তার মধ্যে হেদায়েত নাই। যে মানুষের মধ্যে হেদায়েত থাকবে না, সেই মানুষ কোনোদিন আল্লাহর জান্নাত পাবে না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। কিছু মানুষ এমন আছে দেখবেন চলতে ফিরতে ঝাড়ু দেয়, এদেরকে ঝাড়ুদার বানাইছে, টাকনোর কাপড় দিয়া হেসরাইতে থাকে আর জমিন ঝাড়ু দিতে থাকে। এটা অহংকারের সাথে লজ্জাজনক ভাবে সে এই যে টাকনোর কাপড়টা উঠায় না কেন, ওরে টাকনোর কাপড় উঠাইলে তাকে বুঝা গেল নেক কাজ করতে তার কি লাগে? লজ্জা লাগে। সুতরাং তার মধ্যে কি নাই? হেদায়েত নামক দৌলত নাই তার মধ্যে। কারো কাছে যদি নামাজ পড়তে লজ্জা লাগে তাহলে বুঝতে হবে, কারো কাছে যদি দাড়ি রাখতে লজ্জা লাগে, স্ত্রী আমাকে বলবে তুমি বুড়া হয়ে গেছো, তাহলে বুঝা গেল স্ত্রীর মহব্বতে আল্লাহর ভালোবাসা তুমি পাইতে পারো নাই, তোমার মধ্যে হেদায়েত নাই, তোমার ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা? জোরে বলে। হেদায়েতের বিকল্প তো আর কিছু নাই। যার মধ্যে হেদায়েত নাই সে তো জাহান্নামী হয়ে যাবে। মুসলমান আল্লাহর গোলাম, হেদায়েতের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হয়, আল্লাহ হেদায়েতের রাস্তায় চালাও, তুমি ছাড়া আল্লাহ আমাদের কেউ নাই, ও আল্লাহ আমাদের কেউ নাই। শয়তান আমাদেরকে ধোঁকা দিতে চায়, দুনিয়া ধোঁকা দিতে চায়, স্ত্রী ধোঁকা দিতে চায়, সব ধোঁকাকে পিছনে পালাইতে হবে। বুঝতে হবে আমার স্ত্রী আপন না, আমার সন্তান আপন না, আমার পরিবার আপন না, একমাত্র আপন আমার মালিক আমার আল্লাহ। আমার আপন, আমার আল্লাহকে আপন বানাইয়া কবরে যাও, ও আল্লাহর বান্দাদের দল। কারণ আমার আল্লাহ ছাড়া কবরে কাউরে তালাশ করে পাইবা। আজকে স্ত্রী আপন, আজকে সন্তান তোমার আপন, মা বাবা তোমার আপন, কিন্তু কবরের জগতে যখন যাইবা, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, ডানে বামে তাকায় দেখবি কেউ তোমার নাই, কেউ নাই, তোমার মা নাই, বাবা নাই, তোমার আপন বলতে কেউ নাই, নাই, নাই। আমার আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ও
ও আল্লাহর বান্দারা দিল থেকে সন্তানের মহব্বত সরায় দিতে হবে। ভালোবাসবা না এমনটা না, সন্তানকে ভালোবাসবো, তবে আমার আল্লাহর মহব্বত সবার আগে। স্ত্রীকে ভালোবাসো কোনো বাধা নাই, তবে আল্লাহরে বলো মালিক আমি স্ত্রীকে ভালোবাসি, তবে আল্লাহ তোমার মহব্বতের উপর দুনিয়ার কোন মহব্বত নাই। ও আল্লাহর বান্দাদের দাও, আল্লাহকে আপন বানাইয়া যদি কবরে দাও, ওই কবরে যাইতে দেরি আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার 3.5 হাত মাটির ঘর, ওই ঘরটা সব পিচ্চুর ঘর। আনা বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। কবর বলে আমি মাটির ঘর, আমি একাকীর ঘর, আমি সব পিচ্চুর ঘর, আমার কাছে আমল না নিয়ে আসবি না। ও আল্লাহর বান্দারা, তোমার কবরে তুমি যাইবা বাবা, আমার কবরে আমি যাব। আল্লাহরে রাজি করিয়া কবরে যাও, আমার আল্লাহকে রাজি করিয়া কবরে যাও। হেদায়েতের রাস্তাটা যদি পাইয়াই যাও আল্লাহর বান্দা, তাহলে তোমার ঠিকানা জান্নাত। চক্ষুটা বন্ধ হতে দেরি আমার আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য মাওলার জিকিরের মহব্বতে দিলে ঢুকাও, মালিকের মহব্বতের জিকির দিলে ঢুকাও। ও আল্লাহর বান্দারা, যখন জিকির করবা দুরূদ শরীফ পড়বা, মনে মনে খেয়াল করবা আমি যেন নবীর রওজায় দাঁড়ায় আছি। যখন ইস্তিগফার পড়বা মনে মনে খেয়াল করবা আমি জীবনে কত গুনাহ করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নাফরমানি করব না রে আল্লাহ, আর গুনাহের কাছে যাব না, আর নাফরমানি করব না। যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, মনে মনে খেয়াল করব আল্লাহ, আয় আল্লাহ আমার কপাল এবং নাকের ঢালু জায়গায় আল্লাহ তুমি আছো। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আমার অন্তরে একমাত্র আল্লাহ আছেন। যখন আল্লাহ 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 বলিয়া জিকির করব, মনে মনে খেয়াল করব আমার থেকে আমার মালিক, আমার মালিক তাকাইয়া আছেন। আল্লাহ ডাক দিয়া বলেন লাব্বাইকা ইয়া আব্দি, আমার বান্দা বুলাউকা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা